পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের বিলের একদম মাঝে। আমরা আসছি মূলত জাল পাততে। আজকের অনেকগুলো জাল বিলের মাঝে পাতবো আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। এরপর সকালবেলা যখন মাছ উঠাবো অর্থাৎ জাল তুলবো সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। গতকাল পাচ্ছিলেন? কয় গড়া পাচ্ছেন? 50। কয় কেজি পেয়েছেন? কেজি দেড়ে বাজ জেলে মাছ কম। মাছ কম এখন জোবাগন আইলি মাছের কি মানে বাড়তি হবে, সেকালে 3-4 কেজি পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, পাতেন। জাল উড়াইবেন তো একদম অতি সকালে না? কয়টার দিকে উড়াইবেন? 7টায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিল। বিলের মাঝে কয়েকটা গরু আছে। ওই এখন পর্যন্ত চাষাবাদ পুরো শুরু হয় নাই। কিছু কিছু জায়গায় ওই আমার সামনে দেখা যাইতেছে ওই যে গাছটার পাশে জমি চাষ করছে। পানি কমে গেছে। পানি যত বেশি থাকবে অত মাছ বেশি পাওয়া যাইবে। তবে এই মাছ তো ধরি মানে সংসার চলতে আছে, ঠিক আছে। এখন এই মাছ কোনো সময় দেখা যায় যে মানে এই জালগুলো মানে নিষেধ করে পাততে। তাই যদি নিষেধ করে তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? জাল পাততে নিষেধ। হ্যাঁ, জাল পাততে নিষেধ করে। এখন জাল তো শোনেন, আমি বলি জাল তো পাততে নিষেধ করে, পাতা ঠিকও না। কারণ আইন মাইনে চলতে হইলে পাতা যায় না। কিন্তু আমার কথা হয়েছে ওইটা না, আমাদের কথা হয়েছে এইটা যে এই জালগুলো যারা তৈরি করে, হ্যাঁ, ওই জায়গায় বন্ধ করতে হইবে, যেন ওই জাল যাতে তৈরি না হয়, তাইলে কিন্তু বন্ধ ভালো হয়। ওই জায়গায় যদি তৈরি না করতে তাহলে তো মানে আমরা জালটা পাইতাম না। মানে তৈরি করে তো মানে জালটা বিক্রি করে, এদিকে পাঠানো হয়, তারপর মানে আমরা কিনে আনি। তাহলে না কিনলে আমরা না পাঠাইলে তো আমরা কিনতাম না, পাইতামও না, কিনতামও না, পারতামও না, ঠিক না? কিন্তু এখন আমাকে এই জাল কিনে মানে এই পাতিটা তেল মানে চিংড়ি মাছ কিছু ধরি, এই দিয়ে আমাদের সংসার চলে। হ্যাঁ, গুঁড়ো গাড়া লেহাই পড়াই, হ্যাঁ, আমার মানে মোটামুটি বেশ চলে যাইতে আছে এভাবে। এই দিয়ে যদি আসুক্য বন্ধ করে দেয়, তারপরে এই জালটি যদি পোড়াই ফেলায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? সেইটাই। এখন আপনাদের কথা হয়েছে যে জাল তৈরি বন্ধ হয়ে যাক, বাস, অসুবিধা নেই, আমরাও পাতলাম না। কিন্তু জাল যদি তৈরি হয়, বিক্রি যদি করে, তাহলে আমরা তো কিনি জাল, কিনে তারপরে পাতি। এখন যদি কেনার পরে যদি জালগুলো পোড়াই দেয় বা নষ্ট করে দেয়, সেক্ষেত্রে তো আর কিছু করার নাই। দেখা গেল যে টাকা দিয়ে যে জালটা কিনছেন ওই টাকাটাও নষ্ট হইল নাকি, ওইটাই লস হয়ে গেল। কিন্তু আসলে আমাদের আসলে দেশের পরিকল্পনার অনেক অভাব আছে। যারা আসলে এইগুলা এই কর্তৃপক্ষ যারা আছেন, যারা মূলত এই মৎস্য অধিদপ্তরে জড়িত, তারা এই কাজটা করলে কিন্তু মনে হয় যে সবচাইতে ভালো হয়। যে জালটা পাতা নিষেধ, এই জালটা তৈরি যদি না করে তাইলে কিন্তু কেউ ক্রয় করতে পারবে না জাল, আর ওই জাল পাততেও পারবে না। এখন যদি তৈরি করে তারপরে যদি বিক্রি করে, সাধারণ মানুষ তো তারা তো কিনবে, কিনে তারপরে পাতবে। কারণ এই জাল পাইতে এর থেকে যে চিংড়ি মাছ বা অন্যান্য মাছ পাওয়া যায় তা থেকেই জীবন জীবিকা চলে। যে জায়গায় মানে তৈরি করে সেই জায়গায় দিয়ে বন্ধ করে দিক, আমাদের মানে পেটে লাতি না মারিয়া ওই জায়গা মানে বন্ধ করিয়ে দিক, আমরা মানে তাতেও খুশি, আমরা অন্য কাজ করি খাম। কয়টা আছে জাল? আছে একটা জাল একটু দেখেন তো। এই হচ্ছে এই বুসনা জাল। এখন কথা হয়েছে এই জালে যে অন্যান্য মাছ, ছোট পোনা মাছ আটকা পড়ে, যার জন্য আর কি এই জালটা পাততে নিষেধ করে। কেজি চলে কত বর্তমানে মাছের? হ্যাঁ, মাছের কেজি তো কয়দিন আনলে 600 টাকা, এখন বেশি 500 টাকা কেজি। এর আগে 600 টাকা ছিল কেজি। এখন বর্তমানে চিংড়ি মাছের যে এই বিলে যে মাছটা, চিংড়ি মাছটা পাওয়া যায়, এটার দাম আছে 600 টাকা ছিল আগে, এখন আছে 500 টাকা কেজি। আর দাম তো মনে হয় যে সাইজের উপরে নির্ভর করে, ছোট বড় হইলে না।
অন্য মাছ তো এখন পর্যন্ত বিলে হয় নাই মনে হয়। না হয় না। তো কালকে সকালে আমি আপনাদেরকে আবার দেখাবো যে এই জালে আসলে কী মাছ পাওয়া যায় বা কতগুলি মাছ পাওয়া গেল, কয় কেজি মাছ পাওয়া গেল, সেই দৃশ্য আপনাদেরকে সকালে দেখানোর চেষ্টা করব। সকালে আমরা অবশ্যই জাল যখন তুলবো তখন আপনাদের জন্য ভিডিও ধারণ করব আর সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। বিলে এবছর কেবল নতুন পানি আসছে, এবছর পানি আসতে একটু লেট হয়েছে। পানি বরাবরের মতো প্রতি বছর একটু আগেই, সিজনের আগেই পানি আসে, এবছর পানি আসতে অনেক লেট হয়েছে, যার কারণে এই যে চাষাবাদের যে কাজটা, এই কাজটা করতেও তো লেট হইতেছে না। জমি কেবল এই যে চাষ করা শুরু হয়েছে আমার পাশে, এই যে জাল বিক্রি করে গড়া কত করে? গড়া বেচে মানে 20 গড়া 700 টাকা। 20 গড়া 700 টাকা। 20 গড়ায় কয়টা জাল? 20 গড়া 10 গড়া 10 গড়া 10 গড়া 700 টাকা, মানে 10টা জাল 700। 20টা গড়া, 20টা যে জাল 10 টাকা গড়া। 20টা, গড়ায় দুইটা। এক একটা গড়ায় দুইটা। বিলের মাঝখানে মনোমুগ্ধকর এক দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। মেঘযুক্ত আকাশ, কিছুক্ষণ পর পর বৃষ্টি হইতেছে, হালকা হালকা বৃষ্টি, মানে ভারী বৃষ্টি না, ওই যে অল্প অল্প বৃষ্টি হয়, আবার থামে, আবার সূর্য ওঠে, আবার বৃষ্টি নামে। মানে এক কথায় বলা চলে যে মেঘ সূর্যের লুকোচুরি। জাল পাতা শেষ, টোটাল 20 কয় গড়া পাতা হইল আজকের? 50 গড়া জাল পাতা হইল। এই যে এখানে এই সিরিয়ালে এখানে পাতা আছে। এখন জাল পাতা শেষ, আমরা আমাদের গন্তব্য অর্থাৎ বাড়ির দিকে চলে যাব। কালকের সকালে, অতি সকালে এই জাল তোলা হবে, তখন দেখা যাবে কী মাছ পাওয়া যায়। আগামীকালকে সকালে এই জাল তোলা হবে, তখন আপনাদেরকে দেখাবো আসলে এই জালে কী মাছ পাওয়া যায় এবং কয় কেজি মাছ পাওয়া গেল, সেই দৃশ্য কালকে সকালে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।